প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো হলো, ইরান বিগত রাতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। আর এই হামলায় ব্যবহার করেছে ক্লাস্টার বোম, যা ইসরায়েলের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি এবং ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত ইসরায়েল। এছাড়া আমেরিকা মধ্যপ্রাচ্যে সমস্ত সৈন্যবেশে আক্রমণ চালিয়েছে ইরান। ইরানের আক্রমণের তীব্রতায় ইরাকের সমস্ত সৈন্যবেশ খালি করছে আমেরিকা। ইরান জানিয়েছে এই আক্রমণ আরও তীব্র হবে। এইবার আসল ডিফেন্সের নিউজে আসা যাক। ভারতের আকাশে কি নতুন প্রতিরক্ষা বলয় তৈরি হতে চলেছে? রাশিয়া তৈরি পানসির S-1 সিস্টেম কিনতে চলেছে ভারত। শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, বরং দেশের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400কে সুরক্ষিত রাখার জন্য। কেন এই সিদ্ধান্ত? ড্রোন, লাইটারিং, মিউনিশন, আজ ক্রুজ মিসাইল যুগে কি বদলে যাচ্ছে যুদ্ধের নিয়ম? তবে বর্তমানে চলা যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে ভারত আর মজবুত করছে ভারতের সুরক্ষাকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কৌশল, প্রযুক্তি ও ভূ রাজনৈতিক বার্তা। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে S-400 সংগ্রহ করেছে এবং যা 400 কিলোমিটার পর্যন্ত শত্রু বিমানের ওপর নজর রাখতে ও আঘাত করতে সক্ষম। কিন্তু আধুনিক যুদ্ধের সমস্যা একটাই, লো অ্যাটিটিউড থ্রেট। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, আমরা দেখেছি ছোট ড্রোন এবং সস্তা কামিকাজে ড্রোন ও ক্রুজ মিসাইল বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেমকে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে। এখানেই আসে পানসির S-1। এটি একটি শর্ট রেঞ্জ মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। মিসাইল ও গান দুইয়ের সমন্বয়ে এটি ডেভেলপমেন্ট করা হয়েছে। ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম। অর্থাৎ S-400 হলে দূরপাল্লার ঢাল আর পানসির হবে কাছাকাছি সুরক্ষা বলয়। এটা কি বলে লয়াল এয়ার ডিফেন্স আর্কিটেকচার। বর্তমানে যুদ্ধ আর শুধু ফাইটার জেটের লড়াই নয়, ড্রোন স্বল্প মূল্যে ব্যাপক ক্ষতি করছে। লাইটারিং, মিউনিশন টার্গেটের ওপর ঘোরে, সুযোগ পেলেই আঘাত। ক্রুজ মিসাইল নিচু দিয়ে উড়ে যায়, রাডার এড়ায়। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং উত্তরে চীন, দুই ফ্রন্টেই ড্রোন সক্ষমতা দ্রুত বাড়ছে। চীন ইতিমধ্যে উন্নত UAV, সার্ম ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। পাকিস্তান, তুরস্ক ও চীনের সহায়তায় ড্রোন শক্তি বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকে রাখা মানেই কৌশলগত ঝুঁকি। ভারত কেন আবার রাশিয়ার দিকেই ঝুঁকল? কারণ S-400 ইতিমধ্যেই রাশিয়ান। পানসির একই ইকোসিস্টেম কাজ করতে সক্ষম। দ্রুত ডেলিভারি সম্ভব। জরুরি পরিস্থিতিতে ফাস্ট ট্র্যাক প্রকিউরমেন্ট সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের কাটসা নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারত S-400 নিয়েছিল। এইবারও একই বার্তা। ভারত তার প্রতিরক্ষা সিদ্ধান্তে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখছে। এদিকে কোয়াড, অন্যদিকে রাশিয়ার সাথে প্রতিরক্ষা সম্পর্ক। ভারত দুই দিকেই ভারসাম্য রাখছে। খবর অনুযায়ী ভারতীয় বায়ুসেনা S-400 ঘাঁটি রক্ষায় পানসির মোতায়েন করবে। ভারতীয় সেনা সীমান্ত অঞ্চলে 3টি ইউনিট মোতায়েন করতে পারে। অর্থাৎ শুধু স্ট্যাটিক বেস নয়, মোবাইল ফরমেশনে সুরক্ষাও নিশ্চিত করা হবে। প্রথম ব্যাচ রাশিয়া থেকে এলেও পরবর্তী উৎপাদন ভারতে হতে পারে। রাশিয়ার কোম্পানির সাথে যৌথ উৎপাদন হলে প্রযুক্তি হস্তান্তর হবে, দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন হবে, দ্রুত মোতায়েন হবে। চীন ইতিমধ্যে HQ-9 এবং HQ-70 মোতায়েন করেছে। পাকিস্তান, চীনা, তুর্কি ড্রোন ব্যবহার করছে। ভারতের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে, আকাশ প্রতিরক্ষার কোনো ঝুঁকি নেওয়া যাবে না। S-400 এর মতো কৌশলগত সম্পদ সুরক্ষিত থাকবে। দুই ফ্রন্ট যুদ্ধের সম্ভাবনায় প্রযুক্তি জোরদার। লয়াল ডিফেন্স মানে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জ ক্লোজ ইন ডিফেন্স। S-400 শত্রুকে দূরে থামাবে। মাঝপথে MR স্যাম শেষ বলয় হিসেবে পানসির S-1 এই বহুস্তর প্রতিরক্ষা ভবিষ্যতে ড্রোন যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতের এই সিদ্ধান্ত শুধুই একটি অস্ত্র কেনা নয়, এটি একটি বার্তা, এটি ঘোষণা। ভারত ভবিষ্যতে যুদ্ধের বাস্তবতা বুঝেছে। ড্রোন ও প্রিসিশন গাইডেড মিউনিশনের যুগে আকাশ প্রতিরক্ষা নতুনভাবে সাজানো হচ্ছে। S-400 যদি ভারতের তলোয়ার হয়, তাহলে পানসি হবে তার ঢাল। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।